দিয়ে দেখছিও নরম, কিন্তু লাউটা ভালো না বেশি। দেখছেন লাউটা কিনে আমি ঠকে গেছি আজকে। এর আগে একটা লাউ কিনলাম, খুব কড়া ছিল, লাউটা বেশি ভালো না। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, আমরাও ভালো আছি। এখন রান্না করতে শুরু করলাম। ঈদের ঈদ মানে তো কোরবানির মানে তো গরুর মাংস খাওয়া, এখন আর ভালো লাগে না। তাই আজকে একটু অন্যরকম রান্না করবো। আজকে সকালে বাজারে গিয়েছিলাম, এই লাউটা নিয়ে আসলাম। লাউ রান্না করবো, ঢেঁড়স ভাজি করবো, আর শিং মাছের ডিমের ভর্তা করবো, ডাল রান্না করবো। দেখি লাউটা কেমন হয়। 50 টাকা দিয়ে লাউটা আনছি, কেমন হয়। বিসমিল্লাহ। আমার লাউটা ভালো হয় নাই, কি সুন্দর, আমি হাত দিয়ে দেখছিও নরম, কিন্তু লাউটা ভালো না বেশি। দেখছেন লাউটা কিনে আমি ঠকে গেছি আজকে। এর আগে একটা লাউ কিনলাম, খুব কড়া ছিল, লাউটা বেশি ভালো না। রান্না করবো চিংড়ি মাছ দিয়ে, চিংড়ি মাছ দিয়ে শাক করতে লেগেছে, তাই ভালো লাউ নিয়ে আসি। লাউটা দিয়ে ভালো লাগে, লাউ ভালো লাগে। আর আমার হাজবেন্ডের আবার ঢেঁড়স ভাজিটা পছন্দ, তাই লাউ রান্না করবো চিংড়ি মাছ দিয়ে, চিংড়ি মাছের ঝোল করতে আর বাচ্চাদের জন্য রেডি মাংস আছে রান্না করা, সেটাই দিব। এই তো আজকে আমি যা যা রান্না করলাম হলো ভাত, রান্না করছি, এই ডাল, মাছ ভাজা, হলো আমার ঢেঁড়স ভাজি, চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করছি। এই হলো আমার আজকে রান্না বাড়া। আজকে নর্মালি প্রতিদিনের মতো খাবার রান্না করলাম। ঈদ 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 চলে গেল, আর মাংস খাওয়া যাবে না, আর মুখে কোনো স্বাদই পাইতেছি না, তাই আজকে এই ধরনের রান্না করলাম, দেখি খাওয়া যায়। তো আজকে খাওয়া দাওয়া শুরু করলাম, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে সব কাজ করে, রান্না ভাড়া ঘর দুয়ারের কাজ করে, আজকে অনেকগুলা কাপড় ধুইছি, জমেছিল, সব করে এখন খেতে বসলাম। তো আজকে খাবারটা ভালোই হবে, 2 দিন যাবৎ মাংস খেতে তার ভালো লাগতেছে না। মাছ ভাজার সাথে আমি শুকনো মরিচ ভেজে নিয়েছি, এখন ঝাল ঝাল করে খাবো, তো মরিচগুলো ঢুলে নিচ্ছি, দেখি আজকে খাবারগুলো কেমন হয়েছে। মাছ ভাজা দিয়ে প্রথম ভালোই হয়েছে, মজাই লাগতেছে। আমার মেয়ে বাবু ইলিশ দিয়ে খাচ্ছে।
ওর মুখে বাবু ইলিশ শুনতে শুনতে এখন আমিও বাবু ইলিশই বলি। আমার মধ্যে ছোট ইলিশ আসে না, বাবু ইলিশই বলতে আর ভালো লাগে। আমার মেয়ের একটা কার্টুন আছে তুলি, তো এটার নাম হলো ইয়াসমিন তুলি। তুলির কার্টুনগুলো দেখে, ওটার মধ্যে তুলির ভাগ্নি বাবু ইলিশ বলে, ওই থেকে ওইও বাবু ইলিশই বলে। আমি আজকে ঢেঁড়স ভাজিতেও গুঁড়ামরিচ দিচ্ছি। অবশ্যই ঢেঁড়স ভাজিটা আপনাদের ভাইয়ার অনেক পছন্দ। আমার অপশনালি থাকলেও চলে, না থাকলেও চলে। এখন স্বাদের লাউটা খেয়ে দেখি। লাউটা নিলাম তো কচি মুচি দেখে ভালোই লাগলো, কিন্তু কাটার সময় এত বাড়তি বড় বড় একটা বিচি হয়ে গেছে। কিন্তু কি বলবো, রান্নার সময় এত কম সময় লাগছে, লাউটা একদম গলে গেছে। কি যে ভালো লাগছে। আমি কচি কচি লাউ যে রান্না করি সময় লাগে, কিন্তু এই লাউটা রান্না করতে সময় লাগলো না। আর লাউ দিয়ে বেশি করে লাউ দিয়ে মাখা মাখা করে খেতে ভালো। সাথে ছোট দেশি চিংড়ি, সেই স্বাদ হয়েছে। আফসোস আমার হাজবেন্ড খেতে পারলো না, ও আজকে আসেই নাই দুপুরে খেতে, একবারে রাত্রে আসবো। বাইরে কাজে গেছে তো আসতে পারে নাই। ফোন করে জিজ্ঞেস করেছি, বাইরে খেয়ে নেবে। ছেলে মেয়েকে খাওয়িয়ে আমিও খাবারটা খেয়ে নিচ্ছি। আম্মু তুমি কি খাও? ভাত খাই। খাইবা জামাত? আমি খাইতে বিকালে আসতে পারে বাবু, ছেলেকে নিয়ে একটু ডাক্তারের কাছে যেতে হতে পারে। একদিন গেছি, তো আজকে যাওয়ার কথা, সন্ধ্যায় দিয়ে গেলেও হবে। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিওটা বেশি বেশি করে দেখবেন। আপনারা যদি আমাকে সাহায্য না করেন আমি কিভাবে সামনে এগিয়ে যাব? আপনাদেরকে বলছিলাম আমি ইউটিউব দেখে ন্যাচারালি আমি টেইলারি কাজ শিখেছি। এখন আমি সব কিছু বানাতে পারি মেয়েদের। আমাকে কারো থেকে শিখতে হয়নি, ইউটিউবের মাধ্যমেই আমি শিখেছি। ইউটিউবে যে আপনারা ভাইয়ারা ভিডিও দিত টেইলারের, তো সেগুলো দেখে দেখে আমি শিখেছি। তো তেমনই তো, যদি ইউটিউব আমাকে সাহায্য না করতাম কি পারতাম? তো এইখানে আপনারা যদি আমাকে সাহায্য না করেন তাহলে আমি কিভাবে এগিয়ে যাব সামনে? আপনাদের বেশি বেশি লাইক করলে, সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওটা বেশি বেশি দেখবেন, দেখলে সেটা আমি আরও ভালো ভালো ভিডিও বানাতে উৎসাহ পাবো। যদি আপনারা না দেখেন তাহলে কি আর উৎসাহ পাবো? তো আল্লাহ হাফেজ, আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি।